কুরআনুল কারীম যা যা বলছে 100 ভাগ কুরআনুল কারীম সমুদ্রের সঙ্গে মিলে যায়। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে বর্তমানে বৈজ্ঞানিকরা সূর্যের ব্যাপারে যা আবিষ্কার করলো কুরআনুল কারীমের ভিতরে যা বলছে হুবহু সব মিলে যায়। যারা মোহাব্বত রাখবেও দুনিয়াতে কার রাজি খুশির জন্য? বলেন আল্লাহর রাজি খুশির জন্য। আবার জোরে কান আল্লাহর রাজি খুশির জন্য। আর মোহাব্বত ছাড়বেও কার রাজি খুশি? আবার কান এক সিন আমার বাজান না বাদালে মা বলে দল করে দল কি করে? হ্যাঁ আবার একটু বাইরে বলে দলের সঙ্গে আমার রক্ত গোশত মিলে গেছে। ওরে আল্লাহর বান্দারা, মাগনা রক্ত পাইছো আর মাগনা গোশত পাইছো। এক ফোঁটা রক্ত তৈরি করা সত্যি তাম দুনিয়া সবাই একত্রিত হইয়া পারবে বানাইতে? এক টুকরো গোশত পারবে বানাইতে? এই রক্ত গোশত নিয়ামত কার? মাগনা রক্ত পাইছো আর মাগনা গোশত পাইছো। হ্যাঁ আর মাগনা মিলাও। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই যারা নাকি এই জালেমদের সহযোগিতা করছে, দল করছে, এরা আল্লাহর মহব্বতের জন্যই তো এদের দল করছিল। একটু আসতে কর। এই খুনিদের যারা দল করছে আল্লাহর মহব্বতের জন্য করছে না? ও কয় কি? হ্যাঁ কি আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে। এই আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আপনারা যারা চরমনাইতে আসেন যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ আমাদের কথা মানবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবো তখন আপনাদের ওয়াজিব হবে আমাদের থেকে সইরা ভাইগে যাওয়া। কুরআনুল কারীম যা যা বলছে 100 ভাগ কুরআনুল কারীম সমুদ্রের সঙ্গে মিলে যায়। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে বর্তমানে বৈজ্ঞানিকরা সূর্যের ব্যাপারে যা আবিষ্কার করলো কুরআনুল কারীমের ভিতরে যা বলছে হুবহু সব মিলে যায়। যেখানেই যাই রিসার্চ করে সেখানেই দেখে মিল, কোনো ভুল নাই। কথা বোঝেন না? কিছুদিন আগে এক বিজাতি সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, কয়েকদিন আগে তিনি কোরআনুল কারীমের এই সূরা নিয়ে যখন রিসার্চ করতেছিল তখন তিনি দেখে কোরআনুল কারীম সত্য, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি কোরআনুল কারীম ঠিক না? ঠিক। আর একটু আসতে কর। তাই যদি ঠিকই হয় তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে সাধারণ গরমের ভিতরে দুপুরে রৌদ্র সূর্যের আলো আমরা সহ্য করতে পারি না। 9,30,00,000 মাইল দূরে সূর্য, যার তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। কি কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, এই সূর্য আমার মালিক 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উব্বুর করে ছাইড়া দেবে। আল্লাহু আকবার। জমিনটা হবে তামার জমিন, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই। আজকে দুনিয়ার ভিতরে গাছপালা, ঘরের কোনো অভাব নাই। মানুষ যদি রোদ্রের তাপে সহ্য করতে না পারে দৌড়াইয়া টিনের নিচে যায়, ঘরের ছাদের নিচে যায়, গাছের নিচে ছায়া যায়। কিন্তু কিয়ামতের ময়দান কোনো গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, ছাদ নাই, পানির কোনো ব্যবস্থা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করেন। ওই সময় আমার মালিক 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার আরশে স্পেশাল ছায়া দান করবে। কয় প্রকার? আবার জোরে কর। কয় প্রকার লোক? এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি, ওই শ্রেণী আমার যুবকরা, যাদের যুবক বয়সটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। সুবহানাল্লাহ কন্যা। কাদেরকে? কাদেরকে? আসতে কন। হ্যাঁ যুবকদেরকে ডাইকে তখন আরো সে ছায়া দান করবে। হ্যাঁ যুবক, তোমরা কি চাও না ওই কঠিন অবস্থায় তোমাদের আল্লাহ আরো সে ছায়া দান করুক? কোন কোন যুবক হাত উঠাও তো আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন। আর এক শ্রেণীর মানুষ ওই জাকিরিন, যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফা
আইনাহু, তাদের দুই চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, কাঁদবে, মালিকের সঙ্গে মাপ চাইবে। এই জাকিরিনকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়াদান করবে। ওই শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, যারা মোহাব্বত রাখবেও দুনিয়াতে কার রাজি খুশির জন্য? বলেন আল্লাহর রাজি খুশির জন্য। আবার জোরে কান, আর মোহাব্বত ছাড়বেও কার রাজি খুশি? আবার কান এক শ্রেণী আমার বাজানরা তাহলে মা বোনে দল করে, দল দল কি করে? হ্যাঁ, আবার একটু বাইরে বলে দলের সঙ্গে আমার রক্ত গোস্ত মিলে গেছে। ওরে আল্লাহর বান্দারা, মাগনা রক্ত পাইছো আর মাগনা গোস্ত পাইছো। এক ফোঁটা রক্ত তৈরি করা সত্যি তাম দুনিয়া সবাই একত্রিত হইয়া পারবে বানাইতে? এক টুকরো গোস্ত পারবে বানাইতে? এই রক্ত গোস্ত নিয়ামত কার? মাগনা রক্ত পাইছো আর মাগনা গোস্ত পাইছো, হ্যাঁ, আর মাগনা মিলাও। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই যারা নাকি এই জালেমদের সহযোগিতা করছে, দল করছে, এরা আল্লাহর মহব্বতের জন্যই তো এদের দল করছিল। একটু আসতে পারে, এই খুনিদের যারা দল করছে আল্লাহর মহব্বতের জন্য করছে না? ও কয় কি? হ্যাঁ, কি আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে। এই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আপনারা যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ আমাদের কথা মানবেন, আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবো তখন আপনাদের ওয়াজিব হবে আমাদের থেকে সইরা ভাইগে যাওয়া। আস্তে কথা ঠিক না? ঠিক। এই মোহাব্বত রাখবে কার জন্য? ছাড়বে কার জন্য? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, কে বলছে? কে বলছিল? এই একটা ঘটনা শুনাই দেই। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? শুনছেন। সে তো মুসলমান হয়ে গেছে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করে। ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে। এখন ছেলে পরবর্তীতে মুসলমান হওয়ার পরে এখন ছেলে বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ে গেছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন? যেহেতু আপনি আমার আব্বা, এর জন্য করিনি। এটা বলতেছে কে? কাকে বলে? আব্বাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি। কে বলছে? ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার নবীর শত্রু, তখন তুমি আমার ইসলামের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমারও তুমি শত্রু। এইটার নাম হলো হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ। মোহাব্বত রাখলেও কার জন্য? ছাড়বেও কার জন্য? হ্যাঁ, এই শ্রেণীর মানুষদেরকে রব্বুল আলামিন ডাইকা তার আরশে ছায়াদান করবে। দল করে, বুঝা করুক না বুঝা করুক, এই দলের নেতারা, দলের লোকেরা, দলের নীতি আদর্শ সিদ্ধান্ত যদি ইসলামের বিরুদ্ধে যায়, যদি মানবতার বিপক্ষে যায়, দেশের বিপক্ষে যায়, তখনও যদি তুমি সেই দলের সঙ্গে জড়ায়া থাকো, এই হাদিস অনুযায়ী তুমি জেনে রাখো, তুমি কখনোই আল্লাহর আরশে ছায়া পাবা না। কি না আমি ভুল কইলে ওলামায়ে কেরাম বলেন ভুল বলছে। কি ভুল না ঠিক? ঠিক যদি হয় বুঝে শুনে যাওয়া লাগবে, কথা ঠিক। ওই যুবক সুন্দরী মেয়ে তার সামনে অপকর্মের জন্য প্রস্তুত, কোনো বাধা নাই। তখন সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি, মালিক নিষেধ করছে, পাপ কাজে আমি লিপ্ত হইতে পারবো না। এই কথা বইরা ফেলবে, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তার আরো সে ছায়া দান করবে। কি কথা ঠিক না? ঠিক। ওই শ্রেণী আল্লাহর বান্দাদেরকে মুআল্লাকুন ফিল মাসাজিদ, যখন নামাজের সময় হবে তখন তার সব কিছু ফালাইয়া নামাজে যাবে, জামাতে যাইয়া দাঁড় হবে,
আবার বের হইয়া তার চিন্তা থাকবে কখন নামাজের সময় হয়। এক কথায় মসজিদের সঙ্গে যার কলবটা সবসময় লাগানো থাকবে, এই শ্রেণীর মানুষদেরকে আমার মালিক ডাইকে তার আরো সে ছায়া দান করবে। কি এই কথা দ্বারা কি বুঝছেন? নামাজ ঘরে বই পড়বেন না মসজিদে পড়বেন? আর একটু আসতে কর, এই পড়বেন তো, পড়বেন তো, আমার পড়বেন তো, পড়বেন তো, আল্লাহ আপনি কবুল করে না। আলহামদুলিল্লাহ। ওই শ্রেণীর এই বিচারক যে বিচারের ভিতরে ন্যায় ইনসাফ রক্ষা করে, অর্থাৎ কি বিচার করে? ন্যায় বিচার। ন্যায় বিচারক বাদশাহ আপনিও হইতে পারেন। তারপরে ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে না, স্ত্রী আছে না, এই অনেকে ব্যবসা বাণিজ্য করেন, অনেক সময় আমার ভাইরা আছে না, খেদমত করে, কর্মচারী করেন না, এই তাদের ব্যাপারে যদি আপনি ইনসাফ রক্ষা করতে পারেন, আপনি একজন ন্যায় পরায়ণকারী বাদশাহ। কথা ঠিক? এই ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি যারা দান করবে ডান হাতে বাম হাত জানবে না। অর্থ কি? অর্থ কি? গোপনে না, গোপনে না। অর্থাৎ দান করবে আমার নাম বাড়াবার জন্যে না, এবং মানুষ জানবে আমি দানশীল, এই নিয়তে না। দান করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যে। কথা ঠিক কিনা? এই শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে দান করছে না, আবার গোপনে করছে না? দুটোটাই লাগবে, প্রকাশ্যেও লাগবে, গোপনেও লাগবে। কথা ঠিক না? ভাই ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান ওই কিয়ামতের এই কঠিন মুহূর্তে এই 7 প্রকারে 1 প্রকার হওয়া লাগবে না? আসতে হয়, যেরকম লাগবে লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাই জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এরপর আমার বাজানদেরকে বলবো, ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে শোনেন, যারা জাকিরিন হবে তাদেরকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবে না? করবে না? কি করবে না? করবে না? এই জন্য আল্লাহর জিকিরও করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর জিকিরও করা লাগবে। এরপরে আমার বাজানদেরকে বলবো, আমার মালিক শোনেন, যে আযাব ও গজবের ঘোষণা নাফরমানদের জন্য করছে, 1 সেকেন্ড সহ্য করার শক্তি কারো আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো, পিঠ মুবারক কেন গুজো হইল? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা, তোমরা তো জানো না আমি রসুল যা জানি, আমি রসুল যা দেখি, আমি রসুল যা শুনি, তোমরা তো তা জানো না। আরে কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক নাফরমান বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজদারা যারা রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না, বেপরদায় চলেন না যারা পর্দা ফরজ ঠিক মতো মানে না, হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যাদের উপর হজ ফরজ হইল ঠিক মতো হজ আদায় করে না, জাকাত দেয় না, এদের ব্যাপারে হারামের ভিতরে লিপ্ত, জুলুমের ভিতরে লিপ্ত, টেন্ডারবাজি চাঁদাবাজির ভিতরে লিপ্ত, বিভিন্ন খুন খারাপের ভিতরে লিপ্ত, এক কথায় আমার মালিক যা নিষেধ করছেন সেইটা করে, ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল, আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু দাড়িও পাকে নাই, পিঠ মুবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় দাড়ি মুবারক পাকলো, পিঠ মুবারক গুজা হইল। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার সাধারণ আগুনে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না, কিন্তু জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আমার মালিক আমার আল্লাহ
নিজে ঘোষণা করছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পড়ে যাবে। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। দুনিয়া কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ বলতেছেন এত কষ্ট হবে মৌত তালাশ করে পাওয়া যাবে না। আবার নতুন চামড়া জ্বালাইয়া যাবে, গজাইয়া যাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চামড়া আবার জমিনে পড়ে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে এই কবরের যাত্রীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে আজকে দুনিয়ার ভিতরে ঠান্ডার ভিতরে আমরা ল্যাপ মুড়া দিয়া ঘুমাই, বাজান রে তোষক লাইসা ঘুমাই, বালিশ মাথার নিচে দিয়া ঘুমাই দুনিয়ার ভিতরে। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, আমার মালিক বলে জাহান্নামের ভিতরে আমার মালিক ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে। এই দুনিয়ার তুলার ল্যাপ তোষকটা জাহান্নামের আগুনের পাথর ল্যাপ তোষক তৈরি করবে, ওর ভিতরে নাফরমানদেরকে শোয়াইবে। আমার মালিক বলবে জাহান্নামের ল্যাপ গায়ের উপরে দাও, এরপরে চতুর্দিক দিয়ে আটকে দাও, এরপর জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। হে মুসলমান, এ কিন্তু কোরআনুল কারীম থেকে আমি শুনাইলাম। এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কিন্তু কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলব নরম করে কবরে যাবে, কিন্তু শয়তানের নাস আম্মারা তোমার আমার পিছনে সবসময় লাইগা গুনার দিকে লিপ্ত করার চেষ্টা করে। এই গুনার থেকে ফেরার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। এই যে আমার বাজানদেরকে বলবো, বাজান চরমনায় যাদের ভালো লাগে তারা তওবা কইরা তরিকার সাথে জড়াইয়া যাও। চরমনায় যাদের ভালো না লাগে যে কোনো এক সহি তরিকার সঙ্গে জড়াও, কারণ আল্লাহর হুকুম তো মানা লাগবে বাজান। কারণ তোমরা তালাশ করে দেখবা যারা হক্কানি সহি তরিকার সঙ্গে জড়াই আছে তাদের আমল আখলাক আল্লাহর ফজলে দিনার দিন ভালো হইতে থাকে। আর যারা জড়াইয়া নাই এদের কিন্তু নামাজ ভালো লাগে না, অন্যান্য ইবাদত ভালো লাগে না। কারণ কি বাজান, আল্লাহর হুকুম মানা হয় নাই, এর জন্য বাঁচতেও পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা, পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে
এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা আল্লাহ। আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ জানি না এই উপস্থিত কার আব্বা, কার আম্মা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। এ আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবাই দিলের নেক মাকসাদগুলো পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৈজ্ঞানিক এত দার্শনিক, এত জ্ঞানী পণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হলো, কোরআন কাজে ভুল বের করতে পারলো? আর একটু আসতে কর। বরঞ্চ এই কয়েক বছর পূর্বে ক্যারি মিরল ওই টরেন্টো, শোনেন নাই কানাডার রাজধানী, সেখানে ইউনিভার্সিটির এক বড় প্রফেসর ছিল, গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, বাইবেল শাস্ত্রের উপরে এত পাণ্ডিত্য অর্জন করছিল, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মযাজক, ধর্ম প্রচার করত। তিনি বলতেন আমাদের ধর্ম ঠিক, বাইবেল ঠিক। আহমদ দিদারের সঙ্গে যখন ডিবেট হয়, আহমদ দিদার বলছে এখন বাইবেলের হুকুম আর চলবে না, ওটা রহিত হয়ে গেছে, এখন কোরআনুল কারীম ঠিক। এখন তার সঙ্গে যখন ডিবেট হয়, যখন ক্যারি মিরল কোরআনুল কারীমের যখন রিসার্চ করতে যাইয়া প্রথমেই দেখে কোরআনুল কারীমের শুরুতে লেখা যালিকাল কিতাব লা রাইবা ফীহ। পড়ার পরে তিনি হতভম্ব, আশ্চর্য, দুনিয়া সৃষ্টির ইতিহাসে এরকম ঘটনা তো নাই যে কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক কেউ চ্যালেঞ্জ দিতে পারছে যে আমার দর্শনে কোনো ভুল নাই, আমার লেখায় কোনো ভুল নাই। পারছে? চ্যালেঞ্জ দিতে পারছে? এই একটা কিতাব যার শুরুতে লেখা আছে কোনো ভুল নাই। এরপরে তিনি আরও রিসার্চ করে দেখে যে বর্তমান বৈজ্ঞানিকের যুগে কোরআনুল কারীমের সঙ্গে তো ভুল অনেকটাই বের হওয়ার কথা, কারণ তখন তো বিজ্ঞান ছিল না, তখন তো কোনো টেলিফোন ছিল না, তখন কোনো ফ্যাক্স ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো ফেসবুক ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না তখন। আর এখন বর্তমানে কোরআনুল কারীমের সঙ্গে কি টক্কর তো লাগবেই, এইটাই তো বাস্তবতা। কিন্তু তিনি যত রিসার্চ করে, সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে না নাই, সেখানে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম যা যা বলছে 100 ভাগ কোরআনুল কারীম সমুদ্রের সঙ্গে মিলে যায়। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে বর্তমানে বৈজ্ঞানিকরা সূর্যের ব্যাপারে যা আবিষ্কার করলো, কোরআনুল কারীমের ভিতরে যা বলছে হুবহু সব মিলে যায়। যেখানেই যাই রিসার্চ করে সেখানেই দেখে মিল, কোনো ভুল নাই। কথা বোঝেন না? কিছুদিন আগে এক বিজাতি